তার চেয়েও বেশি, সন্তানের চেয়েও বেশি আমি ওদেরকে আদর করি। আমি নিজে একটা ভালো জিনিস না খাই ওদেরকে খাওয়াই না। আমার গরু আছে, ছাগল আছে, হাঁস আছে, মুরগি আছে, কবুতর আছে, দেশি মুরগি আছে। আমার ওদেরকে নিয়ে আমার দিন ভরে কাটতে ভালো। মানুষ দেখলে আমরা নাক ছিটকাই যে তারা খারাপ, তারা বাজে, তারা এই করে সেই করে, হ্যান করে ত্যান করে, কিন্তু আমার পাশে যে দাঁড়িয়ে আছে সে একজন সফল উদ্যোক্তা। তৃতীয়লিঙ্গের মানুষ হয়েও কিন্তু সে সুন্দর সফলভাবে ব্যবসা করছে এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন এবারের কোরবানির হাটে কিন্তু সে এই সফল একজন খামারি তৃতীয়লিঙ্গের মানুষ হয়ে সে বেশ কয়েকটি গরু কিন্তু তার নিজের খামারে লালন পালন করে এবারের কোরবানির হাটে তুলেছে। ঢাকার শাহজাহানপুরে তিনি কিন্তু মোট 3টা গরু, মানে সুবিশাল সুবিশাল গরু, তার নিজের খামারের গরুগুলো নিয়ে এসেছে। একটু তার কাছে জানবো যে এই উদ্যোক্তা হওয়া এবং এই হাটে, কোরবানি হাটে গরু নিয়ে এসে তার অভিজ্ঞতা কেমন, একটু বলবেন যে কেমন অভিজ্ঞতা এই হাটে নিয়ে আসছেন। আসসালামু আলাইকুম। খুব ভালো হাট, সবাই খুব ভালো সাধুবাদ জানাইছে, কেউ টিক্স করে নাই, সবাই বলছে যে এটা ভালো কাজ। আমি খুব খুশি, কিন্তু হতাশও, ক্রেতা নাই, ভালো ক্রেতা নাই ভাইয়া। যেভাবে আশা করে আসছিলাম যে ভালো দাম বলবে, সেভাবে ভালো দাম পাচ্ছি না এই হাটে, বুঝতে পারছেন। আজকে এই গরুর দাম কত জানো? দাম আমি সেভাবে ক্যামেরাতে কি বলবো, এটা লাইভ ওয়েট আছে 18.5 মণ। তারপরে এখন চাইছেন কত? আমি 7 লক্ষ টাকা চাইছি। 7 লক্ষ টাকা চাই? জি, 18 মণ ওজনের। 18 মণ ওজনের। তাতে সুযোগ সুবিধা আছে সাপেক্ষে, যে আরো কম আলোচনা সাপেক্ষে আরো সুযোগ সুবিধা আছে, কমানো বাড়ানো যায়। জি জি। আচ্ছা, তাতে এই যে ঢাকায় এসে নামছেন, যে কেমন ক্রেতা কাস্টমার? তারপরেও দাম দর হয়েছে, কিছু হয়েছে, তারপরে ভাল লাগছে নিজের কাছে যে আমি করোনার আগে থেকে তিল তিল করে গরুগুলো পালতেছি ওর মাদেরকে, তারপরে ওরা জন্ম নিচ্ছে, তারপরে ওরা বড় হয়েছে, যে আমি ঢাকা পর্যন্ত আসতে পারছি। তাও একজন উদ্যোক্তা হিসাবে এতগুলো গরুর যখন কেউ না কেউ কিনছে, গুজারা হয়েছে, আমারটাও কেউ না কেউ নিবে, এটা আশা আছে এখনো। আচ্ছা, আপনি একজন উদ্যোক্তা হয়েছেন, আপনি সুন্দরী, আপনাদের নিয়ে তো অনেক আলোচনা সমালোচনা, সেই জায়গা থেকে আপনি সুন্দর সুন্দর কাজ করছেন, এটা বলবেন? আসলে হাতের 5 আঙ্গুল এক না ভাইয়া। যেমন আপনাদের পুরুষদের ভিতরেও কেউ, আপনি যেমন ক্যামেরাম্যান, কেউ গরুর দালাল, কেউ নেশাখোর, কেউ ব্যাগ টান দিচ্ছে। আমাদের তৃতীয় লিঙ্গের মানুষের ভিতরে কিন্তু সবাই একরকম না। আমি গরু পালতেছি, কেউ গরু কিনতেছে, কেউ অন্য কাজ করতেছে, এক একজন এক এক ধরনের। তা আমার ওদের পশুপ্রেমী আমি, শুধু আমার গরু না, আমার গরু আছে, ছাগল আছে, হাঁস আছে, মুরগি আছে, কবুতর আছে, দেশি মুরগি আছে। আমার ওদেরকে নিয়ে আমার দিন ভরে কাটতে ভালো লাগে। সেক্ষেত্রে এই যে আপনি যে একজন উদ্যোক্তা, নিজের পায়ে নিজে দাঁড়াইছেন, বা বড় খামারি, বড় উদ্যোক্তা, সরকারি কোনো অনুদান পান আপনি? না, সরকারি কোনো অনুদান পাইনি। শুধু সরকার থেকে 2বার ট্রেনিং করাইছিল, গাভীর উপরে ট্রেনিং করাইছিল। প্রতিদিন ট্রেনিংয়ে যাইতাম, 10 দিন ট্রেনিং করাইছি, 3000 টাকা পাইছিলাম। এই আর সব নিজের উদ্যোগে? সব নিজের উদ্যোগে। তো এই যে আজকে হাটে এসেছেন, যদি ইন কেস আল্লাহ জানতে না বেচা না হয়, তখন কি করবেন? বিক্রি দিতে না? বিক্রি, আমার তো ছোট ঘর, মেন কথা হলো ঘরে রাখাও সমস্যা, আটে না। 3টা গরু এক লাইনে শুইলে ওদের চিপাচিপি হয়, শোয়ার জায়গা হয় না। মেন বিক্রি করাটা আমার জরুরি, বুঝতে পারছেন। তো এটা দিয়ে আমি একটু ঘরটা বড় করতে পারবো, যদি বিক্রি করতে পারি এই টাকা দিয়ে আরো কিছু গরু তুলতে পারবো, কিংবা ঘরটা হলো মেন আমার বড় করা। এই জন্য আমি গরুগুলো নিয়ে আসছি, যে বিক্রি করে আমি ঘরটা একটু বড় করবো। দর্শক, তৃতীয়লিঙ্গের এই বোনটির পিছনের গল্প, খামারি হওয়ার গল্প, এই শাহজাহানপুর কোরবানির হাটে আসার যে গল্প, তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, শেয়ার করলেন তিনি। দর্শক, তৃতীয়লিঙ্গের এই আপুটি এই শাহজাহানপুর হাটে একটানা, দুটানা, 3টা গরু নিয়ে এসেছেন, প্রায় সেম সাইজের। এখনও যারা কোরবানি দিতে ইচ্ছুক বা কোরবানি দেওয়ার নিয়ত করেছেন, শাহজাহানপুর হাটে আসতে পারেন। উনি কিন্তু এই মহিলা কলেজে, মির্জা আব্বাস মহিলা কলেজের সামনেই, এই মেন গেটের সামনে কিন্তু আছে 3টা গরু নিয়ে। আসলে আমরা তার থেকে গরু কিনে নিয়ে তাকে কিন্তু উৎসাহ দিতে পারি, যেন তাকে দেখে সারা দেশের তৃতীয়লিঙ্গের যারা এই সম্প্রদায়ের, এই কমিউনিটির যারা সদস্য আছে, তারাও যেন উদ্যোগী হতে পারে এবং উদ্যোক্তা হতে পারে।